আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় বাড়ানোর 10টা কৌশল আজকে আলাপ করব। আমরা তো সবাই জানি অ্যাফিলিয়েট মার্কেটিং কি। এটা হচ্ছে আপনার নিজের প্রোডাক্ট না, অন্যের প্রোডাক্ট আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে এনে আপনি যদি সেটা বিক্রি করতে পারেন এবং বিক্রি করার সমস্ত মাধ্যমগুলো ব্যবহার করে যদি করতে পারেন এবং সেইখান থেকে আপনার লিঙ্ক ব্যবহার করে যে সেলটা হবে সেই সেলের বিপরীতে আপনি একটা কমিশন পাবেন। সো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো আমরা তো সবাই জানি এটা কেন দরকার, কিভাবে করতে হয়, কিন্তু আপনার এইটার দিয়ে সেল বাড়াবেন কিভাবে সেটা নিয়ে আজকে আমরা আলাপ করব। বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় বাড়ানোর এটা হলো এটা একটা স্ট্র্যাটেজি। এটা ধৈর্য দরকার এবং স্মার্ট কন্টেন্ট দরকার এটার জন্য। সো সেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। কি প্রথমেই যেটা দরকার, 1 নাম্বার 10টার মধ্যে প্রথমটা হচ্ছে সঠিক নিশ বাছাই করা। মানে আপনি যে সবকিছু নিয়ে কাজ করলে তো আপনি হবে না। মানে যেটা নিশ, যেটার মানে নিয়ে কাজ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন সেটা নিয়ে আপনার কাজ করা উচিত। যেটা উপরে আপনার ভালো লাগা তৈরি করা যেতে পারে, আপনার ভালো লাগতে পারে, আপনি আনন্দ পেতে পারেন, সেগুলো নিয়ে আপনি কাজ করুন। যেমন ধরেন জনপ্রিয় কিছু নিশের উদাহরণ যদি আমরা দিই, এবং এগুলো নিয়ে আপনার জ্ঞান থাকতে হবে। সবচেয়ে বড় কথা, আপনার আগ্রহ ও জ্ঞান না থাকলে আপনি সেগুলো নিয়ে লেখাপড়া করতে হবে যে নিশগুলো কি। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি। হেলথ অ্যান্ড ফিটনেস এটা একটা হতে পারে, পার্সোনাল ফিনান্স একটা হতে পারে। অনেকেই পার্সোনাল ফিনান্স নিয়ে, মানি ম্যানেজমেন্ট নিয়ে তাদের ব্যাপক রকমের দুর্বলতা আছে, সেভিংস নিয়ে দুর্বলতা আছে, মানে এগুলো আয় ব্যয় বুঝে ব্যয় করতে জানে না, সেগুলো নিয়ে হতে পারে। টেকনোলজি এবং গ্যাজেট নিয়ে হতে পারে। টেকনোলজি নিয়ে তো মানুষের ব্যাপক আগ্রহ, গ্যাজেট নিয়েও আগ্রহ জানেন। ফ্যাশন বিউটি এটার তো শেষ নাই। মানে সবাই সুন্দর হতে চায়, ছেলে মেয়ে বয়স্ক নির্বিশেষে সবাই ফ্যাশন সচেতন। সবাই কোনটা পরলে তাকে ভালো লাগবে এটার উপরে সবার আগ্রহ থাকে। সো এগুলো নিয়ে কাজ করতে পারেন। এবং অনলাইন টুলস অ্যান্ড সফটওয়্যার এটা নিয়েও মানুষের আগ্রহ আছে। সঠিক নিশ মানে টার্গেট অডিয়েন্স ফোকাসড হবে এবং আপনার কনভার্সন বাড়বে। কারণ কনভার্সনটাই তো সেলসে, কনভার্সনটাই তো আসল কাজ, তাই না? সো 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। এমন প্রোডাক্ট বেছে নিন, এমন প্রোডাক্ট আপনি সিলেকশন করুন যেগুলোর চাহিদা বেশি এবং কমিশন ভালো। যেমন একটু দামি প্রোডাক্টে কমিশন ভালো। তারপরে গ্রাহকের সমস্যার সমাধান করে এমন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করুন, তাহলে দেখবেন যে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। তারপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। শুধু লিঙ্ক শেয়ার করলেই হবে না, আপনার নিজের কিছু কি বলে এটাকে, জ্ঞান, নিজের কিছু অভিজ্ঞতা, নিজের কিছু কি বলে এটাকে স্কিলস আপনাকে সেখানে ঢেলে দিতে হবে। যেমন ধরেন আপনি যদি প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত রিভিউ দেওয়ার জন্য আপনি প্রোডাক্টটা নিয়ে আর্টিকেল করতে পারেন, ব্লগ তৈরি করতে পারেন। তারপর আপনি এটা ভালো না ওইটা ভালো, এ ভালো না বি ভালো, সেটা নিয়ে আপনি একটা পর্যালোচনা দিতে পারেন। মানুষ যদি আপনার কথা বিশ্বাসযোগ্য হয়, মানুষ সেটা পছন্দ করবে। তারপর এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে টিউটোরিয়াল দিতে পারেন, আনবক্সিং করতে পারেন, যে কিভাবে এটা জোড়া লাগাতে হয় একটার সাথে আরেকটা, সেটা করতে পারেন। তারপরে হচ্ছে লিস্ট পোস্ট দিতে পারেন, যে টপ 5, মানে আপনি যেটা কিনছেন এর বাইরেও আরো 4টা টপ আছে, সেগুলো আপনি বলতে পারেন, অসুবিধা তো নাই, সেখান থেকে আপনার সেল আসতে পারে। সো কন্টেন্টে সিটিয়ে রাখুন, সেটা খুবই দরকার। এখনই কিনুন, চেক করুন, এখানে এই ধরনের অপশনগুলো থাকা খুবই জরুরি। তারপরে যেটা জরুরি সেটা হচ্ছে এসইও অপটিমাইজেশন। এটা তো ট্রাফিক আনার গুগলের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় একটা মাধ্যম, আপনি সেটা ব্যবহার করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল বানান। যেমন 30,000 টাকার মধ্যে যেসব ল্যাপটপ পাওয়া যায়, আপনি যদি বিদেশের কাজ করেন তাহলে আপনি ডলার বলবেন যে $500 মধ্যে ল্যাপটপ পাওয়া যায়, বা ফোন কোনো একটা ফোনের ব্র্যান্ডের নাম বলতে পারেন, আইফোন বলতে পারেন, বা অন্য কোনো ব্র্যান্ডের বলতে পারেন, বা যেটা নিয়ে আপনি কাজ করেন, উপরে আগে যেই প্রোডাক্টগুলোর কথা বললাম সেই ধরনের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি বলতে পারেন। অন পেজ এসইও প্লাস ব্যাকলিঙ্ক, এটা দীর্ঘমেয়াদে স্থায়ী আয়
বা প্যাসিভ ইনকাম তৈরিতে আপনাকে সাহায্য করবে। প্যাসিভ ইনকামটা আমরা জানি, তাই না, যেটার জন্য আপনাকে শ্রম দেওয়া লাগে না, একবার কাজ করেছেন তারপর আয় আসতেই থাকে। সো ওই ইয়ের মতো আর কি, ফিক্সড ডিপোজিটের মতো বা ডিপিএস এর মতো। সো আপনি একবার যদি অন পেজ এসইও করেন বা আপনি ব্যাকলিঙ্ক তৈরি করে রাখেন, আপনি দীর্ঘমেয়াদে আয় আসতেই থাকবে। তারপর সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো যেগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে আপনি লিঙ্ক শেয়ার করেন, ভিজুয়াল কন্টেন্ট অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করেন। তারপর পিন্টারেস্ট প্রোডাক্ট পিন দারুণ কার্যকর। পিন্টারেস্ট তো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, আপনারা জানেন, ভিজুয়াল সার্চ ইঞ্জিন এক ধরনের। সো এইটাতেও কিন্তু আপনি যদি প্রোডাক্ট পিন করতে পারেন, এটা কনভার্সনে কাজে আসে। তারপর শুধুমাত্র লিঙ্ক শেয়ার না করে কন্টেন্টে ভ্যালু দিন, মানে ভ্যালু অ্যাড করাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা একটু আগে বললাম যে টিউটোরিয়াল দেয়া, আনবক্সিং করা, তারপরে হচ্ছে কোনটা ভালো, এটা ভালো না ওইটা ভালো, এরকম পর্যালোচনা, তুলনামূলক পর্যালোচনা করা, অনেকগুলো টপ লিস্ট দিয়ে দেওয়া যে এটা না হলে এটা না হলে এটা ভাবে কিনতে পারেন। সো এটা খুব ব্যবহার করেন এবং পরে সিটিএ ব্যবহার করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেল মার্কেটিং সেট আপ করা। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট, ব্লগে ফ্রি ইবুক দিয়ে আপনি ইমেল লিস্ট কালেকশন করতে পারেন। এবার ইমেল লিস্ট পাওয়ার পরে আপনি সিরিজ বানান, আপনি ভ্যালু কন্টেন্ট বানান, সমস্যার সমাধান নিয়ে আপনি ইমেল করেন, অ্যাফিলিয়েট প্রোডাক্টের সাজেশন দিয়ে আপনি ইমেল করেন। ইমেল মার্কেটিং হলো আসলে একটা লং টার্ম ইনকাম তৈরির সেরা উপায়। এটাও কিন্তু একটা প্যাসিভ ইনকাম তৈরি করে আপনি যদি ইমেল মার্কেটিংটা প্রপারলি করতে পারেন। তারপরে হচ্ছে 7 নাম্বার হচ্ছে ট্রাস্ট এবং অথরিটি তৈরি করুন। মানুষ আপনার রিভিউতে বিশ্বাস করবে, তবেই কিনবে, এবং সেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ফেক কোনো রিভিউ দিয়েন না, যেটা একদম বাস্তব অভিজ্ঞতা সেই ধরনের রিভিউগুলো দিন, এবং গ্রাহককে দেখান কিভাবে গ্রাহক তার নিজের জীবন সহজ করে ফেলবে এই প্রোডাক্টকে দিয়ে, বা কোনো একটা প্রবলেম সলভ করে ফেলবে এই প্রোডাক্টকে দিয়ে, সেটা গ্রাহককে দেখান। তখন মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে আপনার রিভিউর ব্যাপারে। পেইড মার্কেটিং ব্যবহার করেন, এটা তো খুবই, আমরা সবাই জানি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, নেটিভ অ্যাডস, সঠিক টার্গেটিং করলে দ্রুত কনভার্সন হয়। সো এখানে টার্গেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যেন আমরা ভুল না করি। তবে ছোট বাজেট দিয়ে কাজ শুরু করা বেটার। তারপরে আপনি যখন দেখবেন যেটার উপরে ভালো রেজাল্ট আসতেছে, ওইটাকে নিয়ে আপনি ওই পোস্ট বা ওই ভিডিওকে নিয়ে কাজ করেন। তারপরে অ্যানালাইটিক্স অ্যান্ড অপটিমাইজেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে এই যে এত কাজ করছেন, এটার রেজাল্টটা কি ইম্প্যাক্ট তৈরি করলো, সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কোন কন্টেন্ট থেকে বেশি সেল আসছে সেটা ট্র্যাক করা, যেটা কাজ করছে সেটাতে আরো বাড়ানো, আরো পেইড মার্কেটিং হোক বা অন্যান্য যেগুলো এতক্ষণ ধরে বললাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট তৈরি করা, ইমেল মার্কেটিং করা, সেগুলো আপনি করতে পারেন। তারপর হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট এবং কনভার্সন রেট নিয়মিত মাপবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটাকে নিয়ে আপনি আসলে বেশি খেলবেন বা আগাবেন। অ্যান্ড ফাইনালি ধৈর্য এবং ধারাবাহিকতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অল্পতেই ইম্প্যাশেন্ট হয়ে যাই, সেল আসতেছে না, কমিশন পাচ্ছি না, সেল বাড়ছে না। ধৈর্য দরকার। প্রথম মাসেই বড় সেল হবে না, কিন্তু নিয়মিত কন্টেন্ট, এসইও, ইমেল লিস্ট তৈরি করলে আপনার ধারাবাহিকভাবে লং টার্মে প্যাসিভ ইনকাম শুরু হবে এবং আপনি আয় পেতেই থাকবেন। দেখবেন আপনি এই কাজগুলো করে যাচ্ছেন, কখনো না কখনো দেখবেন যে আপনার ইমেল থেকে হোক, আপনার ব্লগ থেকে হোক, আপনার ভিডিও থেকে হোক, আপনার কন্টেন্ট থেকে হোক, নানানভাবে পেইড কন্টেন্ট থেকে হোক, আপনি সেল পাচ্ছেন। অ্যান্ড ফাইনালি যেটা আমি বলবো সেটা হচ্ছে সঠিক নিশ, ভ্যালু ভিত্তিক কন্টেন্ট, টার্গেট অডিয়েন্স এবং ট্রাস্ট তৈরি। এই 4টা জিনিসের কম্বিনেশন হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ে সেল বাড়ানো। অনেক ধন্যবাদ।